মুহাম্মদ একজন এতিম ছেলে। তার বয়স মাত্র ৮ বছর। এই বয়সে সে হারিয়েছে তার বাবা মাকে। মুহাম্মদ তার দাদির কাছেই থাকে। দাদিমা, জানো আমার সব বন্ধুরাই মাদ্রাসা যায়। আমারও খুব মাদ্রাসা যেতে ইচ্ছা করে। আমিও লেখাপড়া করে অনেক বড় হতে চাই। আমি যে তোকে খাওয়াইতেই পারছি না দাদু ভাই, তার উপর মাদ্রাসার পড়ার খরচ কিভাবে চালাবো? আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমিও লেখাপড়া করতে পারতাম। আল্লাহ কেন আমার বাবা মাকে কেড়ে নিল? এসব কথা বলতে নেই দাদু ভাই, আল্লাহর উপর ভরসা রাখ। একদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে দাদু ভাই, এটাই যে নিয়ম। বুঝতে পেরেছি দাদিমা। আল্লাহ যেন আমাদের সঠিক ব্যবস্থা করে দেয়। এই কথা বলে মুহাম্মদ সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। মুহাম্মদ একটা গাছের নিচে বসে চিন্তা করতে থাকে। আমাকে কোনো একটা কাজের ব্যবস্থা করতে হবে। দেখি আজিজ চাচার দোকানে যে কোনো কাজ পাই নাকি। তারপর মুহাম্মদ কাজের জন্য আজিজ চাচার দোকানে যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে মুহাম্মদ? চাচা, আপনার দোকানে আমাকে একটা কাজ দিবেন? আমি একজন এতিম ছেলে। আমি আমার দাদির সাথে থাকি। আমাদের ঘরে কোনো খাবারও নেই। আমাকে একটা কাজ দেন চাচা। যা যা যা, এখান থেকে চলে যা। আমি কোনো এতিমকে কাজে নিব না। আমার দোকানে অনেক দামি দামি জিনিস আছে। আমি কোনো এতিমকে ভরসা করতে পারবো না। যা, তুই এখান থেকে চলে যা। দোকান করার সময় ডিস্টার্ব করিস না। মুহাম্মদ দোকানদারের কথায় খুব কষ্ট পায় আর সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। পরের দিন মুহাম্মদ নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। সেই সময় হঠাৎ পানির নিচ থেকে একজন আলেম বেরিয়ে আসে। কি হয়েছে বৎস? এখানে এভাবে কাঁদছো কেন? কে 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 আপনি? আমাকে দেখে ভয় পাবার কিছু নেই। কি হয়েছে তোমার, সেটা আমাকে বলো। তারপর মুহাম্মদ সবকিছু খুলে বলে। সবকিছু শুনে আলেম বলে, শোন বৎস, আল্লাহ মানুষকে বিপদ দেয় পরীক্ষা করার জন্য। এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার স্থান। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে বেশি বিপদ দিয়ে পরীক্ষা করেন। আর তোমাকে এই পরীক্ষায় সফলতা অর্জন করতে হবে ধৈর্যের মধ্য দিয়ে। তুমি ধৈর্য ধরো আর আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন। এই কথা বলে আলেম পানির নিচে তলিয়ে যায়। মুহাম্মদ কিছুই বুঝতে পারে না তার সাথে এটা কি হয়ে গেল। এসব ভাবতে ভাবতেই সে বাসার দিকে আসতে থাকে। হঠাৎ তার বন্ধু সায়েম ও আবু বক্করের সাথে রাস্তায় দেখা হয়ে যায়। কি ব্যাপার মোহাম্মদ, কেমন আছো? জি আছি। তোমার এত মন খারাপ কেন? কি হয়েছে তোমার? আমিও তোমাদের মতো লেখাপড়া করতে চাই, কিন্তু আমার তো বাবা মা নেই। আমার অনেক ইচ্ছা আমি লেখাপড়া করে বড় আলেম হব। জানো বন্ধু, আমি এতিম বলে আমাকে কেউ কাজেও নিতে চায় না। তুমি চিন্তা করো না মোহাম্মদ, আমরা আজকে হুজুরকে বলবো তোমার কথা। তোমাকে যেন বিনা খরচে মাদ্রাসায় পড়ার সুযোগ দেন। তুমি এখন বাসায় যাও মোহাম্মদ। এই বলে আবু বক্কর ও সায়েম সেখান থেকে চলে যায় আর মুহাম্মদ হাসিমাখা মুখ নিয়ে বাসায় ফিরে। কি ব্যাপার মুহাম্মদ, তোকে খুব খুশি খুশি লাগছে? হ্যাঁ দাদিমা, আজকে আমার বন্ধু আবু বক্কর ও সায়েমের সাথে দেখা হয়েছে। তারা বলেছে মাদ্রাসায় হুজুরের সাথে কথা বলবে। হুজুর যেন আমাকে বিনা টাকায় মাদ্রাসায় ভর্তি নেন, তাই আমার খুব ভালো লাগছে। হ্যাঁ দাদু ভাই, তুমি চিন্তা করো না, এতিমের উপর আল্লাহ আছেন। তুমি জানো দাদু ভাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এতিম ছিলেন, কিন্তু তিনি কখনো ধৈর্য হারাননি। এতিমের জন্য আল্লাহই যথেষ্ট। দেখবা দাদু ভাই, আল্লাহ একদিন তোমাকে অনেক ভালো মানুষ বানিয়ে দেবেন। তুমি দোয়া করো দাদিমা, আমি যেন একজন সৎ মানুষ হতে পারি। আমি তোমার জন্য দোয়া করি দাদু ভাই, আল্লাহ যেন তোমাকে অনেক বড় আলেম বানিয়ে দেন। পরের দিন সকালে আবু বক্কর ও সায়েম মুহাম্মদের বাসায় আসে।
মোহাম্মদ মোহাম্মদ বাহিরে আয়, তোর জন্য খুশির খবর আছে। মুহাম্মদ ঘর থেকে বেরিয়ে আসে। মোহাম্মদ, তুমি আজকে থেকে মাদ্রাসায় যাওয়া। হুজুর বলেছেন তোমার থাকা, খাওয়া, পড়াশোনা সবকিছু ফ্রি। তোমাকে আমরা নিয়ে যেতে এসেছি। তারপর মুহাম্মদ তার বন্ধুদের সাথে অনেক আনন্দে মাদ্রাসায় যায়। অনেক দিন পর মুহাম্মদ বড় আলেম হয়ে বাসায় ফিরে আসে। দাদিমা দাদিমা বাসায় আছো? দেখো আমি কে এসেছি। কে রে, মুহাম্মদ নাকি? হ্যাঁ দাদিমা, আমি তোমার মুহাম্মদ। দেখো আজকে আমি অনেক বড় আলেম হয়ে ফিরে এসেছি। এখন মুহাম্মদ একটা মাদ্রাসায় শিক্ষকতা করে। তাদের আর কোনো কষ্ট নেই। মুহাম্মদ তার দাদিমাকে নিয়ে অনেক সুখেই তাদের জীবনযাপন চালাচ্ছে। তো বন্ধুরা, ধৈর্যের ফল সবসময় সুন্দর হয়, আর আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন।